আমি এখন ঠিকঠাক গান করার চেষ্টা করছি। আমি খাতায় লিখে নিয়ে বসি যাতে গানের শব্দগুলো ভুল না হয়। হ্যাঁ, সুর এদিক ওদিক হতে পারে, আমি যেহেতু শিল্পী নই তো সুর এদিক ওদিক হতে পারে। আজকের এই গানটা শুনলাম ফেসবুক থেকে, একটা বিরহের গান। তো চলো তোমাদের একটু শোনাই 2 লাইন। ছেড়ে যেও না, ছেড়ে যেও না, কি করে বলো, কি করে বলো, তুমি না, আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমায় আমার করে রাখতে, তুমি বোঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমায় নিয়ে সামলেছি। কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্টস করবে। বিরহের গান, প্রেমিকা প্রেমিককে ছেড়ে গেছে, এরকম মোমেন্টের একটা গান। যাই হোক, এই বামন, খাচ্ছিস ভদ্রভাবে খাবি, খেতে খেতে কেন কন্ট্রোভার্সি করছিস? হ্যাঁ, কেন কন্ট্রোভার্সি করছিস? কি ব্যাপারটা কি তোর? বহুত বার বেড়ে গেছিস দেখতে পাচ্ছি, সবসময় ফাটা মস্তানের মতন হুমড়ি চুমড়ি করিস। সবকিছু তো তোমার দেরি করেই পেকেছে। 30 বছরে তুমি পাস দিতে পারো নাই, তারপরে চলে গেছে ঠেকে, তারপরে ইতিমধ্যেই 30 থেকে 50-এর মধ্যে ঠেক হয়ে গেল, 2টো বিয়ে হয়ে গেল। এই তুই কাকে কি ভয় দেখাচ্ছিস? তোকে আর টুকলিকে বলেছিলাম এর আগে যে ক্ষমতা থাকলে আয় ব্যান্ডেলে আয়, ক্ষমতা থাকলে আয় হাওড়াতে আয়, কোথায় আসবি বল। এখন তো আমি কোথাও যেতে বলবো না, এখন শুধু একটা কথাই বলবো, ক্ষমতা থাকলে খুদ আমার জায়গায় আয়, আয় আয়। কবে আসবি বল? স্ট্যান্ডে চন্দননগরে নামবি, যে কোনো মানুষকে বলবে স্ট্যান্ডে যাব, ঠিক আছে? টোটোতে করে 10 টাকা স্ট্যান্ডে দাঁড়াবি। কবে আসবি কমিউনিটি পোস্ট দিবি, অবশ্যই শনি রোববার করে। কখন কোন সময় আসবি, দিনের বেলা অবশ্যই, রাত্রিরে আসবি না। দিনের বেলা এই ধর মানে কি বলবো, 1টা থেকে 5টা 6টার মধ্যে কবে আসবি বল, তুই শুধু কবে আসবি বল, তোকে দেখে নেব, বুঝে নেব। জল বিচুটি জানো তোমার, মানে জল বিচুটি দিয়ে তোমাকে পালিশ করব, ঠিক আছে? বহুত কথা হয়ে গেছে। বেগুন খাচ্ছে আর বলছে বেগুনের যে ইয়েটা হয় না, কি বলবো, বেগুনের ছোকলা, ও নাকি বলছে ওইটা ছোকলা। যাই হোক, আমরা তো বেগুন ভাজার ওইটা খাই, অনেকে খায় না, অনেকে বীজটাকে খায়, বাইরের অংশটাকে খায় না। হ্যাঁ, সেইটাকে ফেলে দিচ্ছে, বলছে ছোটবেলা থেকে অভ্যাস তো, একজনকে যদি পেতাম, সামনে পেতাম, চামড়া গুটিয়ে দিতাম, তাই তো। তোকে ওই যে বেগুনটা, ওই বেগুন পোড়ার মতন তোকে পোড়াবো, বুঝেছিস? পুড়িয়ে চামড়াগুলোকে গোটাবো, তুই তো গোটাবি, আমি তুলে দেবো ছাক 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 করে। তারপরে ওর সাথে লঙ্কা আছে, লঙ্কাটাকে হামাং দিস্তায়, এখন তো হামাং দিস্তা কিনে নিয়েছি বাড়িতে, ঘচং ঘচং করে এতটা লঙ্কা বাটবো, বেটে ওর মধ্যে দেব, লবণ দেব, তেল দেবো, দিয়ে একদম ভর্তা বানিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে কুকুরকে খাইয়ে দেবো, বুঝেছিস? পোষ্যগুলোকে খাইয়ে দেবো চামড়া গুটিয়ে। বহুত বার হয়েছে না? কার চামড়া গোটাবি? তোর চামড়া যদি ঠিক সময় তোর বাপ মা যদি গোটাতে পারতো, আজকে তোর এই হাল হতো? হ্যাঁ, বাপ মা সুন্দর দেখে বিয়ে দিয়ে দিয়েছে, একটা বুড়িকে বিয়ে করেছে। তুই যে ওইটাকে নিয়ে যে হ্যাপিডো ড্রাইভ করিস, ঠিক আছে, অফিসে গিয়ে পরিচয় যখন দিস যে এই যে আমার মিস্টার এসে গেছে, তাকায় তো, ঘুরে ঘুরে তাকায় তো। টুকলি যখন বলে বা তুই যখন গিয়ে বলিস আমি ওনার হাজবেন্ড, তাকায় তো, ঘুরে ঘুরে তাকায় তো, ভাবে তো এই মালটা দেওরের সাথে নাকি অন্য কোনো পুরুষের সাথে লটর বটর করেছে। সাধারণত আমরা কি দেখি, দেখো এরকমটা হয় যে আজকাল এরকমটা হয় যে বউ বড় বর ছোট, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানে ঘরে যেটা আমরা মানে দেখে আসছি সেটা কি, যে বউ ছোট বর বড়,
ঠিক আছে, বা সেম এজের হতে পারে, তবুও বর কয়েক মাসের বড়, বা এরকম দেখি অনেক সময় যে কয়েক মাসের বর ছোট হচ্ছে 1-2 মাসে। কিন্তু এই মাল দুটোকে দেখলে কিরকম মনে হয়? তোর মাকে আর বউকে একসঙ্গে যখন আগে বিয়ে বাড়িতে নিয়ে যেতিস, সবাই ভিমড়ি খেত না মাসি ভেবে? তোর বড় মাসি ভেবে সবাই বলতো না এটা কি তোমার বড় মাসি? এরকমই তো বলতো নাকি? বহুত কথা হয়ে গেছে তোমার। হ্যাঁ, একটা আধবুড়িকে বিয়ে করে এত কথা। কি ভাবিস তুই নিজেকে? নিয়ে বেরোতে পারিস ওইটাকে কোথায়? যেখানে যাস সেখানেই তোদের দিকে ঘুরে ঘুরে তাকায় মানুষ। ভাবে বর, এটা বরটা 4 ফুটিয়া, বউটা হচ্ছে 5 ফুটিয়া। তারপরে বরটা মানে বাচ্চা, মানে বউটার থেকে বাচ্চা, ওই জন্য তোকে চুলে কালার করতে দেয় না। হ্যাঁ, মিথ্যা কথা কইস যে গরম জল করতে হবে তাই। কেন? তুমি তো ওইটা জারটা কিনছো, ওই জারটা যে কিনছো ইলেকট্রিক জার, ওইটা তো ঘরেতেও গরম কইরা ওই জল দিয়ে সব করা যায়। তোরা তো ওইটা কিনছোস হাগার জন্য, মোতার জন্য, বেরাস করার জন্য, সবকিছু করার জন্য কিনছোস। তো ওইটা দিয়ে দাড়িটা চুলটা কালার করা যায় না? হ্যাঁ, চুলটা ছেলে মানুষ চুল কালার করবি, বাইরে তোদের ট্যাঙ্কির কল বা কিছু আছে, ওই কলপার আছে, বাইরে রোদ আছে, ওখানে বসে চুলটাকে ধুয়ে নিবি। কতক্ষণ সময় লাগে? তুই তাহলে স্নান করিস না? ঠান্ডা জল বলে স্নান করিস না? করিস তো? হ্যাঁ, ওই টুকলি নিজে কালার করেছে, আর তোকে কালার করতে দেয়নি কেন? যাতে বয়স্ক লাগে, যাতে ও নিজেও বোঝে যে ওর দিকে ও তাকায়। নিজে মানে কি বলবো, আর নিজে রঙ্গলীলা মানায়, আবার লোককে উল্টোপাল্টা কথা বলে। তুই রঙ্গলীলা মানাচ্ছিস, মানা না। আমরা ওয়াইটিতে দেখছি, আমরা তো একটু খিল্লি করবই। তাতে তোমার খুব বেঁধেছে, চামড়া গুটিয়ে দেবে। এর আগেও তুই বলেছিস, তুই তোর সবসময় মারপিটের মেন্টালিটি কেন রে? এর আগেও তুই একবার বলেছিলি যে পুলিশের লাঠি দিয়ে যদি আমার বউ এরকম হতো, মানে আমার মতন কন্ট্রোভার্সি কি এটার হতো, তার চামড়া তুলে দিতিস। আবার বলছিস বেগুনের চামড়া সামনে পেলে চামড়া গুটিয়ে দিবি। তুই আয় চন্দননগরে, তোর চামড়া গুটিয়ে যদি না আমি মানে কুকুরকে খাইয়ে দিয়েছি, তাহলে আমার নাম মৌমিতাটা। তুই আয়, কবে আসবি বল? বউ নিয়ে আসবি না, বউ নিয়ে আসবি না। আমি যেমন বর নিয়ে যাবো না, তুইও বউ নিয়ে আসবি না। ক্ষমতা থাকলে একায় কমিউনিটি পোস্ট দে, একায় দেখি তোর কত সৎসাহস। কি করবি তুই? আমার কি করবি? ওরা কোনোদিন সামনে আসবে না। তুই আয় না চন্দননগরে, তুই আয়। আর কবে আসবি বল ক্ষমতা থাকলে? বহুত কথা হয়ে গেছে তোমার। হ্যাঁ, ওই যে পিন্ডিটা বানিয়েছে ডিমের ভুজিয়ার কি বলে তরকারি, ওইটা কুইশটা আইসটা গন্ধ। ওই গেল, ও তো নিয়ে গেছে মেথির পরোটার সাথে, ওই ঝাবড়ি জাবড়ি খায়, আর তোরা হাবড়ি জাবড়ি খাওয়ায়, ওই খাওয়া শেখায়। হ্যাঁ, কতদিনের বাসি ডাল আর ওই হাবড়ি চাবড়ি। বললো টিফিনের জন্য, কেমন চিটিংবাজ, বললো টিফিনের জন্য এইটা আমরা রান্না করছি, অথচ বামনটা গিলল দুপুরবেলায় ডাল, ওই বেগুন ভাজা। ওই গিলছিস গেল না, ওই ইন্ডি পিন্ডি চিন্ডি গিলছিস গেল না। হ্যাঁ, কাঁচ চামড়া গোটাবি, কাঁচ চামড়া তুলবি, বড্ড তোমার সাহস হয়ে গেছে। হ্যাঁ, আর ওই ন্যাঙট পরে কিন্তু আসবি না। আজকে যেরকম প্যান্ট পরে দেখছি ব্লগে, মানে গতকাল যেরকম প্যান্ট পরে দেখেছি, ফুল প্যান্ট পরে, ওরকম ভাবে আসবি। খাওয়ার সময় ক্যামেরাতে এরা এরম দোলে, এরা এরম দোলে। খাওয়াটাও তো শিখিসনি, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়াটাও শিখিসনি। তুই আবার কি চামড়া গোটাবি? তুই কিছু শিখেছিস? ম্যানাস কিছু শিখেছিস? আছে তোর মধ্যে কোনো ম্যানাস? বললাম তো, তোর বাবা মার যদি ঠিক সময় যদি তোর চামড়াটা গোটাতো, তুই কি চামড়া গোটাবি? তোর চামড়া, ছাল চামড়া যদি গুটাতো, তাহলে আজকে এইসব করতিস না। বাবা মাকে ভালোবাসে না, সম্মান করে না, কিছু করে না। হ্যাঁ, বড় বড় কথা। ওই মালটার কথা শুনে ওঠে আর বসে, ওইটা মা কাম বউ কাম বৌদি কাম সব হয়ে যায় একটাকে, একটার সাথে একটা ফ্রি। কি ভালোবাসা, একেবারে মধুর ভালোবাসা। ওই ওরাই যেন ভালোবাসাবাসি করে। আমাদের হ্যাঁ, আমাদের দিদি চেনি না, আমাদের সবাইকে দেখতে চেয়েছে, মানে একেবারে নতুন বধূদের মতন কথা বলে। যতই তুই কথা বলিস ওই নেকি নেকি মানে নেকি গেরি করে।
তোর বয়স যে 64 63 সে বোঝা যায়। তুই যতই ওইভাবে কথা বলিস, ওইভাবে কথা বললে ভাবছি 10 বছর আমার কমে যাবে। আর ওই ডাক্তারের একটা প্রেসক্রিপশন, আজকের প্রেসক্রিপশনে ডাক্তারবাবুরা কি মানে বার্থ সার্টিফিকেট চেক করে? লোককে বুদ্ধু খাওয়া। যদি আমি ওখানে গিয়ে বলি আমার বয়স 5 বছর কম, ডাক্তার সেটাই লিখবে, যেটা বলবো সেটা। ডাক্তারে এই কথা বলে অনেক সময় সন্দেহ হলে যে ঠিকঠাক বয়স বলবেন, কারণ ঠিকঠাক বয়স অনুপাতে ওষুধটা দেয়, তো নাহলে কাজ করে না, সেই জন্য ঠিকঠাক দেয়। বড্ড কথা হয়েছে, বড্ড কথা হয়েছে। চামড়া গুটিয়ে দেবে। তোর চামড়া কে গুটাবে? তোর ওই বোঝা আছে তোকে, ফুটো মস্তান কোথাকার। নিজের বাড়ি ছেড়ে গেলি, বললি যে সব হিসাব কিতাব দিয়ে যাবি, তাই দিতে পারলি না, কারণ জানিস সত্যি কথা বেরিয়ে যাবে। আবার ও আমার চামড়া গোটাবে। আসপদ্দা কত বড়। আসবি, চন্দননগরে আসবি, চামড়া গুটিয়ে না নুন মশলা দিয়ে বানিয়ে দেব। কথা ঠিক করে বলতে পারে না, তত তত করে। হ্যাঁ, বউ স্ক্রিপ্ট লিখে দেয়, সেটা লেখে। হ্যাঁ, আর ইটিং শো করে, ইটিং শো গিলতেই থাকে, গিলতেই থাকে। কথা বলবে কি? ওই কথা ওই কানের মধ্যে ওই যতই ব্লুটুথ গুজিস কিছুই শোনা যায় না তোর কথা। করে চামড়া করে জাবরটা গেলে সেইটা। আর এখন বউ খেলা পেয়েছে, আমি অফিসে যাচ্ছি, আমি অফিসে ওই রান্নাটা করেছি, নিয়ে গেছি, ওইটা খেয়ে সবাই পাগল হয়ে গেছে। যে একবার খাইছে সে আর নেয় নাই, সে আর হোম সার্ভিস নেয়নি। ওই পিন্ডি আলুর ডিম দিয়ে ও আর নেয়নি, সেই জন্য হোম সার্ভিস গেছে। এখন যতই বলুক যে আমি হোম সার্ভিস করেছি, আমি বিশাল ব্যবসা করেছি, আমি এই করেছি, আমার কাছে খুব চেয়েছে, খুব চেয়েছে, তাই জন্য আর তারা নেয় না। ওই তো দেখাস, ওই যে ওই কন্যাটা আমার শ্বশুর বাড়ি, তাহলে ওই কন্যার থেকে তো অর্ডার করে না কেন? বামন দিয়ে তো গিয়ে তো খাবার দিতে পারে। আর এই বামন, তুই বলে এত ভালো ছেলে, তুই আগে কিসে একটা সিমেন্ট কোম্পানিতে চাকরি করতে, ওই চাকরিটা গেল কেন? উত্তর দে, উত্তর দে। ওখানে কি করছিস তুই? পয়সা ঝাড়ছস, চিটিংবাজি করছস? তুই বলে এত সৎ, তোকে যেখানে নেয় সেখানে নাকি ছাড়াইতেই চায় না, কফি মগ ফগ দিছিল, আরো কত কিছু গিফট দিয়েছিল তোকে, কেন ওখান থেকে ছাড়িয়ে দিল বলতো? কেন ছাড়িয়ে দিল? পেরেছিস ওই ভদ্রলোকের চামড়া গোটাতে? চাকরি ছাড়িয়ে দিয়েছে বলে পেরেছিস বাড়ির লোকদের চামড়া গোটাতে? আর আমি একটা অপরের বউ বলছে চামড়া গুটিয়ে দিত। মস্তানি, খালি তোমার মস্তানি। তোমার আগের বউয়ের সাথে মস্তানি করেছো, বাড়ির লোকের সাথে মস্তানি করেছো বলে ভাবছো ইউটিউবের মানুষদের সাথে, ক্রিয়েটারদের সাথে মস্তানি। তোমার মস্তানি ছুটিয়ে দেবো বলে দিলাম, বুঝতে পেরেছ? ভদ্রভাবে ভিডিও করবি বলছি, কোনো হুমকি চমকি ঝমকি চমকি না, ঠিক আছে? কোনো হুমকি চমকি না। যে কাজ করতে পারবি না সে কাজ বলবি না। তোকে কিন্তু আমি বলছি, তোর ওখানে আমি কেন পয়সা খরচা করে যাব? তোর যে দম থাকে আয়, চন্দননগরে আয়, অন ক্যামেরা আসবি, অন ক্যামেরা আমি প্রশ্ন করব, তারপরে দেখি কে কার চামড়া গোটায়। ভদ্রভাবে বলে দিচ্ছি কিন্তু, লাস্ট টাইম, নাহলে কিন্তু এরপর কিন্তু মানে মুখে এমন জুবানি দেব